আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছেন? তো আমি একটা নতুন একটা স্ট্র্যাটেজিতে এখানে প্রফিটটা নিয়েছি। তো আপনাদেরকে এই বিষয়টা একটু বুঝাই। তো এতদিন আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম সেটা হচ্ছে যে ওকে দাঁড়ান, আমি আমার ফোনের ফ্যানটা বের করে নিই। সেটা হচ্ছে যে আমি এখান থেকে ট্রেডটা নিতাম, মানে ট্রেডটা যে ক্যান্ডেল থেকে নিতাম তার আগে দুইটা ক্যান্ডেল দেখতাম। তো ট্রেডটা আমি এই ক্যান্ডেল থেকে নিতাম সব সময়। এখন থেকে এই ক্যান্ডেলে নিচ্ছি না, আমি আজকে ট্রেডটা নিছি হচ্ছে এই ক্যান্ডেল থেকে। তো এটা নেওয়ার কন্ডিশনটা হচ্ছে মার্কেটে আমি আগে যে স্ট্র্যাটেজিতে নিতাম, সাপোজ এই একটা ক্যান্ডেল, এই একটা উইক, এই উইকটা কভার করার জন্য আমি আগে যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম, তো এই ক্যান্ডেলটার উইকটা কভার করার জন্য যদি এরকমভাবে আরেকটা উইক লেভেল দিয়েও কভার করে, তাহলে পরবর্তী ডিরেকশনটা, যদি এটা আপ মার্কেটের ক্ষেত্রে বলতেছি, পরবর্তী ডিরেকশনটা আমি ডাউনের ট্রেডটা নিতাম। কিন্তু সেমভাবে ডাউন মার্কেটের ক্ষেত্রে এর উল্টাভাবে নিতাম। তো আজকে আর এই স্ট্র্যাটেজি আমার আর কাজ করতেছে না। তো আমি প্রিভিয়াস মার্কেটটা দেখতেছি যে আসলে কাহিনিটা কি। দেখতেছি যে মার্কেটটা ওইভাবে আজকে আর কাজ করতেছে না। তবে এটা 100% একটা কারেন্সি। আপনারা যারা নতুন ট্রেডার আছে, আপনারা চাইলে এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। দেখেন আমি আগে যে স্ট্র্যাটেজিতে ট্রেড নিতাম, মার্কেট বারবার সামনে চলে আসে। এখানে দেখেন একটা ট্রেড, এই যে স্ট্র্যাটেজিতে একটা ট্রেড নিতাম, এটা আমার হচ্ছে আগের স্ট্র্যাটেজি। এই ক্যান্ডেলটা উইকটা কভার করছে, এই ক্যান্ডেলের সাথে পরবর্তী আমি ডাউনের ট্রেডটা নিতাম। দেখেন সেম এরকম আছে। তবে এই ক্ষেত্রে এমটিজি আজকে আর কি, যদি আগের স্ট্র্যাটেজিতে নিতাম তবে এমটিজিতে আমি শিওর 100% আমি প্রফিটেবল হতাম। আবার এইখানে দেখেন যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে দ্বিতীয় নম্বর ক্যান্ডেলে পুরোপুরি কভার করছে, কিন্তু আবার এখানে স্ট্র্যাটেজিতে কাজ করে নাই, এমটিজি তো কাজ করে নাই। তার মানে কি এখানে আমার ফেলিওর করছে আমার স্ট্র্যাটেজিটা। পরবর্তী দেখেন যে এটা টোটালি কাজ করে নাই। আচ্ছা, এখানে আপনারা কোন জায়গায় অ্যাভয়েড করবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাভয়েডটা করবেন একটু যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে আর কি আপনারা শিখতে পারবেন। এখানে দেখেন যে এটার উইক লেভেলটা এখানে সেকেন্ড ক্যান্ডেলে ক্লোজ দিছে, সেকেন্ড ক্যান্ডেলে ক্লোজ হয়েছে। কিন্তু আমি যদি আগের নিয়ম অনুযায়ী ট্রেড নিতাম তাহলে আমি এই ক্যান্ডেলটা আফে ট্রেড নিতাম। কিন্তু আমি এখানে আফে এই ক্যান্ডেলটা আমার আগের স্ট্র্যাটেজি অনুযায়ী ক্যান্ডেলটা আমার লস, পরবর্তী ক্যান্ডেল আমার প্রফিট, এমটিজি ইউজ করা লাগতেছে। আচ্ছা, এটা কেন হয় সেটা আমি আপনাদেরকে একটু বলছি। আপনারা এই ক্ষেত্রে যখন দেখবেন যে একটা ফিন বার তৈরি হয়েছে, যেমন আমি আপনাদেরকে বলি, সাপোজ একটা ক্যান্ডেল, হ্যাঁ ওকে, কিন্তু এই ক্যান্ডেলটা কভার করার জন্য যদি বিষয়টা এরকম হয় যে এখানে একটা ফিন বার হয়েছে, ফিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে এটা ধরেন আচ্ছা এটা ধরেন আপ ডিরেকশনে, হ্যাঁ আপ ডিরেকশনে ক্যান্ডেল, তাহলে পরবর্তী ক্যান্ডেলকে আপনি কি ডাউনে ট্রেড নেবেন, তাই তো? মানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এই ক্যান্ডেলটা যেটা হবে এটা ডাউনে আমরা ট্রেড নেব, তাই না? কিন্তু না, আপনারা এখানে অ্যাভয়েড করেন, বিকজ এখানে ফিন বার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে।
তো এই ক্যান্ডেলটা মানে হচ্ছে যে বায়ার অ্যান্ড সেলার দুই দিকে সমান সমান দেখতেছেন, হয় কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, এই আর কি উইক লেভেল থেকে। তো আপনারা এখানে ওয়েট করবেন আরেকটা ক্যান্ডেলের জন্য, অথবা যারা বুদ্ধিমান আরও কিছু স্ট্র্যাটেজি আছে তারা হয়তো ওই স্ট্র্যাটেজিগুলো সবগুলো অ্যাপ্লাই করে দেন, তারা পরবর্তী ক্যান্ডেলটা কী করে হাফে ট্রেড নিয়ে নেয়। কিন্তু হাফে ট্রেড নিয়ে নেওয়ার পর আর একটা কনফার্মেশন দেখে আর কি, যদি দেখে যে নিচে আসেন, নিচতে যদি আমরা ভলিউমগুলো চেক করি, যদি ভলিউমটা এমন হয় ভলিউমটা বারবার কমতেছে, প্রত্যেকটা ক্যান্ডেল ওয়াইজ বারবার কমতেছে, তাহলে আপনি এখানে কি করবেন, ভলিউমটা কমতেছে, এটা হলো প্রথম ভলিউমের, এটা হচ্ছে দ্বিতীয় ভলিউমের, এটা হচ্ছে তৃতীয় ভলিউমের, যে ভলিউমটা আরও কমে গেছে, তৃতীয় ক্যান্ডেল ভলিউমটা আরও কমে গেছে, তার মানে আমরা এখন পুরোপুরি এখন কনফার্ম, হ্যাঁ পুরোপুরি আমরা এখন কনফার্ম যে পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউনেই যাবে। তাহলে আমরা এখানে ডাউনে সেফটি মার্জিন অনুযায়ী, অবশ্যই এখানে একটা সেফটি মার্জিন নেবেন, সেফটি মার্জিন অনুযায়ী ট্রেডটা নিয়ে নেবেন। যদি এরকমভাবে ক্যান্ডেলটা তৈরি হয় ডাউনে, প্রথম ডাউনে এসে আবার একটু আপে গেছে, তখন আমরা সাথে সাথে এন্ট্রিটা নিয়ে নেব। আশা করি আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট দেবে 100%। এরকম স্ট্র্যাটেজি শিখতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।